বিপুলা, কি অপরাধ করেছি আমি যে তুমি আমায় এত বড় শাস্তি দিচ্ছ? ওগো প্রভু, এই প্রভাতে উঠে পায়ে বিল ওজন না দিয়ে আমি তো কোনোদিন স্পর্শ করলে থাকবো, তবে কেন এই কেন প্রভু, কেন আজও থাকতে হবে এই ধরনী বাজারে নিপুত্র নামে, নিপুত্র নামে? মহারাজ, তব জন্য প্রণাম হই। সুখে থেকো। এই কিন্তু হঠাৎ তুমি চলে এলে আমার সম্মুখ সমর হয়ে মেজরানী, কি সংবাদ? সংবাদ রয়েছে মহারাজ, সংবাদ রয়েছে। সংবাদ রয়েছে? আমাদের ছোট বিমলা, আমাদের ছোট বিমলা গর্ভ হয়েছে। কি বললেন? কি বললেন? কি বললেন মেজরানী? এটা এটা কি সত্য? শঙ্কর ঠাকুর, আজ তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো ঠাকুর, আমার ডাক বিফলে যায়নি। বিমলা, বিমলা গর্ভবতী হয়েছে। মেজরানী, এই যে তুমি আমার কি খুশি সংবাদ শোনালে, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও প্রাসাদের সমস্ত ঝাড়বাতিগুলো, জ্বালিয়ে দাও। বেশ, জানে মহারাজ, ওই 7 ভক্ষণের দিনই আরেকটি জিনিস করতে হবে। 7 ভক্ষণের দিনে নবলক্ষ প্রজাগণকেও আমরা নিমন্ত্রণ করব। বেশ তো, তোমাদের ইচ্ছাই পূর্ণ হবে। শুধু নবলক্ষ প্রজা নয়, আমার এই ধরিত্রীর বুকে, আমার এই দিল্লি নগরে যত প্রজাগণ আছে সমস্ত প্রজাদের নিয়ে আমার প্রাসাদ মাঝে তোমরা সাধের আয়োজন করো প্রস্তুত, সাধের আয়োজন করো প্রস্তুত। তাই হবে মহারাজ, তাই করি। তাহলে আমার ছোট গি সাথ দিতে হবে, যাচ্ছি। এসো এসো শঙ্কর, এ তুমি কি খুশির সংবাদ শোনালে ঠাকুর? এ তুমি কি খুশির সংবাদ শোনালে? আজ আজ আমার এই প্রাসাদ মাঝে আমার সমস্ত ঝাড়বাতিগুলো কেমন ভাবে চলে উঠেছে, প্রাসাদে অন্ধকার অবস্থা সমস্ত আস্তে আস্তে করে কেটে গিয়ে পুরো